সামনের দিকে একটা গেট হবে, তার কলম ঢালানোর কাজ চলতেছে। 2টা কলম, বিম থেকে হাইট দেওয়া আছে 7 ফিট এবং উপরেও একটা বিম হবে 6 ইঞ্চি, 6 ইঞ্চি বাই 10 ইঞ্চি। যাই হোক, তো এখন আমরা বিমটা ঢালাই করব, কলম ঢালাই করব। সাবধানে নিয়ে আসেন। কলম ঢালাইয়ের কাজ শেষ, তো এখন আমরা চলে যাব। আগামীকাল এসে কলমের শাটারিং খুলবো এবং বিমের উপরে বাউন্ডারি গাঁথনি করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর গেটটা কীরকম ডিজাইন হয় সঙ্গেই থাকুন, দেখতে থাকুন। তো কালকে কলম ঢালাইয়ের পরে আজকে আমরা কলমের শাটারিংটা খুলে দিয়েছি। সুন্দর হয়েছে কলমগুলো, শুধু এই পাশে একটু কাটার সমস্যার কারণে একটু ট্যাপ খাইছে। আর এই পাশে বাউন্ডারির গাঁথনি 3.5 ফিট উঠাইছে আর কি, পুরো 7 ফিট গাঁথনি উঠবে। তো এখন আমি সেই সুতোটাই টাঙালাম, এমন সুন্দরভাবে গাঁথনিটা করে দিতে হবে। হ্যাঁ, এগুলো বস্তার মধ্যে থুয়ে দেন, এগুলো তো আর কাজ নেই। আমাদের গাঁথনি করার কথা ছিল এই পাশের সাইড দিয়ে, তো এখন সেটা আর হবে না। গেটটা পুরোপুরি 6.5 ফিট রাখা হয়েছে এবং বাঁশ কাটতে যাইতেছি আমরা এখন। আজকে হচ্ছে গেটের শাটারিংটা কমপ্লিট। এখন আমরা রডের কাজ করবো উপরে, সুন্দর একটা ডিজাইন। চারপাশে আমরা বিট দিয়ে দিয়েছি 3 ইঞ্চি, 1 ইঞ্চি পরিমাণ বিট 3টা করে দিয়েছি। অসম্ভব সুন্দর একটি গেটের ডিজাইন। পরবর্তীতে আবার কলমগুলো উঠায় উপরে আবার আরেকটা চাল হবে, যদি বেঁচে থাকি ইনশাল্লাহ সে কাজটা এনজয় করব। আমাদের রড বাঁধানোর কাজ চলতেছে এখন, ঠিক আছে। সুন্দর একটি ডিজাইন, চাইলে আপনারা আপনাদের গ্রামের বাড়িতে এভাবে কাজ করে নিতে পারেন। আমরা কিন্তু মাঝখানে একটা বিম দিয়ে দিয়েছি, ঠিক আছে। তার উপরে 6 ইঞ্চি চেম্বারের কাঠ খাটায় 2.5 ফুট করে দিয়ে দিয়েছি। সুন্দর একটি ডিজাইন, চারপাশে একটা করে বিট। এরকমই রাজমিস্ত্রি রিলেটেড বিভিন্ন কাজের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।